সমাগত বিটিআর নির্বাচন, ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। ব্যক্তিগত কৌশল অবলম্বন করে জনগণনে মনের জয় চেষ্টা করছে সমস্ত রাজনৈতিক দল। এলাকার ভাঙা রাস্তা পাকা করে দিলেন এলাকারই একজন সমাজসেবক, বিপিএফ এর টিকিট প্রার্থী সমাজসেবক সুকুমার দেবনাথ। এই টিলাপাড়া গাঁৱৰ এটা ৰাস্তা আছিল, বহুত জৰাজীৰ্ণ ৰাস্তা আছিল। তো এই গাঁৱৰ মানুহে আমাক মাতিছিল, মাতাৰ পিছত ৰাস্তাটো আমি বনাই দিছিলোঁ। আৰু বনাই দিয়াৰ পিছত আজি এই ৰাস্তাটো অপেনিং হ'ল। আৰু অপেনিং কৰাত মানে এই গাঁৱৰ ৰাইজে, মা বোন মানে আই মাতৃসকলে যি মোক সঁহাৰি দিলে, মই তাতে ধন্যবাদ। আর রাইজকো মই ধন্যবাদ দিই। এই অঞ্চলত কমসে কম মোটামুটি এটা দুটা ভিসিডিসি আছে, দুটা ভিসিডিসি কমসে কম 30খন রাস্তা হয়েছে, মন্দিরও হয়েছে, মসজিদের ওয়ালও হয়েছে। মানে 7 নম্বৰ সমষ্টিত 107খন গাঁও আছে। অলরেডি আমি 107খন গাঁৱৰে কাম কৰিছোঁ। হ্যাঁ, কোনোবা অলপ থাকব পাৰে, আৰু যিমান কাম আছে সেইখিনিও মই কৰি দিম। আর বহুত সঁহাৰি মানে বহুত পাইছোঁ। প্রত্যেকখন গাঁৱতে আমাৰ জৰাজীৰ্ণ অৱস্থাত আছিল। আমি কাদত একেবাৰে বোকাত আছিলো। গতিকে আমাৰ এই 15-20খন গাঁৱত সুকুমার দেব অলরেডি রাস্তা ঘাটা সেনগেরেবেল সুন্দরভাবে আমাক বনাই দিছে। আর সুন্দরভাবে বনাই দিয়াত আমার রাইজে আকর্ষিত হয়েছে। আকর্ষিত হওয়ার গতিকে আমি সুকুমার দেব নাথক আমি নিজে আমন্ত্রণ করি আজি সুকুমার দেব নিজে আজি সেনগেরেবেল রাস্তাটো ফিতা কাটি দিলে। বৰুৱাপাৰা অঞ্চলত বহুত ৰাইজে এই ৰাস্তা পদূলিৰ ক্ষেত্ৰত বহুত নাৰক যাতনা ভুগি আছিল। আৰু ৰাইজে যি সিদ্ধান্ত লৈছে, এই সিদ্ধান্তক সবাক আগবঢ়াবই লাগিব। কিয় সুকুমাৰ দেৱনাথৰ নিচিনা এজন সমাজ সেৱকৰ ইয়ালৈ সমূহ ৰাইজে মাতি আনি যি আবেদন নিবেদন কৰিছিল, আৰু সেই আবেদন আৰু নিবেদনৰ প্ৰতি শ্ৰদ্ধা জ্ঞাপন কৰি প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰি